নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বেবি কেয়ার রিলেটেড টিপস পাওয়ার জন্য। আর সাবস্ক্রিপশন বটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলে আসি আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো বই। বই বাচ্চাকে আমরা কোন সময় থেকে দেব, আর কোন বয়সে কিরকম বই দিলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হবে সবচেয়ে বেশি। আজ সেটা নিয়েই ডিটেলসে আলোচনা করব। পুরো আলোচনাটা মন দিয়ে শুনুন, একটুও স্কিপ না করে। লাস্টে থাকছে আপনাদের জন্য একটা ইউজফুল টিপস। তো চলে আসি আজকের আলোচনায়। নিউরোসায়েন্স বলছে আমাদের শিশু শিখতে শুরু করে কিন্তু জন্মানোর ঠিক পর থেকেই। জন্মানোর প্রথম 3 বছর, জন্মানোর পর থেকে প্রথম 3 বছর যে টাইম স্প্যানটা থাকে, সেই সময় বাচ্চার ব্রেনের নিউরাল কানেকশন, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন, সেই কানেকশনটা সব থেকে বেশি হয়। আর এই সময় কি হয় বন্ধুরা, এই সময় বাচ্চারা শেখে কিভাবে? এই সময় বাচ্চারা শেখে দেখে, শুনে, টাচ করে, ফিল করে। তো এই তিনটে মাধ্যমেই কিন্তু বাচ্চারা বইতে শিখতে পারে। বইয়ের মাধ্যমে এই তিনটে ভাবেই কিন্তু বাচ্চারা শিখতে পারে। জন্মের পর থেকে প্রত্যেকটা শিশুর ব্রেনে প্রায় প্রতিদিন 10 লাখ নিউরন কানেকশন তৈরি হয়। আর এই 10 লাখ নিউরন কানেকশন কিন্তু বাচ্চাকে শিখতে সাহায্য করে। এই সময় বাচ্চারা যেভাবে শেখে, একটু আগেই বললাম, দেখে, শুনে আর টাচ করে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দেয় বই। তো বইয়ের যে কালারফুল ইমেজ, বই আপনি যখন শিশুকে পড়ে শোনাচ্ছেন, তার যে শব্দ বলা, সেই জিনিসগুলো কিন্তু শিশুকে প্রতি মুহূর্তে একটা সেন্সারি ইনপুট দেয়। সেই সেন্সারি ইনপুট কি করে, ছোট বয়স থেকেই আপনার শিশুর মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করতে সাহায্য করে। আরো একটা জিনিস করে বন্ধুরা, এটা হচ্ছে আপনার শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, শিশুর অ্যাটেনশন গ্রো করতে সাহায্য করে। আর কি করে বন্ধুরা, এটা কিন্তু শিশুর ইমোশনাল জায়গাটাকেও কিন্তু ডেভেলপ করে। তাহলে বুঝলেন তো, একদম ছোট বয়স থেকে শিশুকে বই দিলে কি কি আমাদের বাচ্চার মধ্যে ডেভেলপ হতে পারে। তো একটা গবেষণা থেকে দেখা গেছে যে এইসব শিশুদের একদম ছোট বয়স থেকে বই দেখানো হয়, বই দেয়া হয়, সেই সব শিশুদের ব্রেনে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এরিয়া এটা খুব অ্যাক্টিভ থাকে। শিশুর মুখের শব্দ বের হওয়ার আগেই কিন্তু বন্ধুরা শিশু হাজার হাজার শব্দ শোনে এবং শেখে। তাই শিশুকে ভাষা শেখানোর জন্য বইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বন্ধুরা। তো চলে আসি বন্ধুরা আজকের আলোচনায়। কোন বয়স থেকে বাচ্চাকে বই দেবেন আর কোন বয়সে কি রকম বই বাচ্চাকে দেবেন, সেটা নিয়ে ডিটেলসে এবার আমি কিছু কথা বলবো। যখন আপনার শিশুর বয়স 0 থেকে 3 মাস, সেই সময় শিশু কি শেখে বলুন তো? সেই সময় বাচ্চা দেখতে শেখে, তাকায়। তো এই সময় বাচ্চাকে এমন কিছু দিতে হবে যেটা তার দৃষ্টি শক্তিটাকে ইমপ্রুভ করে। এই সময় আপনি আপনার বাচ্চাকে কন্ট্রাস্ট কালারের বই দিতে পারেন, যেই ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কোনো রেড অ্যান্ড ইয়েলো, এই ধরনের হেভি অ্যান্ড লাইট কালার যেগুলো রয়েছে, ডার্ক অ্যান্ড লাইট কালার, এই ধরনের কন্ট্রাস্ট কালারের বিভিন্ন বই যেগুলো আপনার বাচ্চার দৃষ্টি শক্তিটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, এই ধরনের বই কিন্তু আপনি আপনার বাচ্চাকে 0 থেকে 3 মাস বয়সে দেখাতে পারেন। 3 থেকে 6 মাস বয়স, এই বয়সে বাচ্চার আরেকটু ডেভেলপমেন্ট হয়। এই বয়সে কি হয়, বাচ্চা কোনো কিছু টাচ করতে পারে, সেন্স করতে পারে, তাহলে কোনো কিছু শব্দ শুনে সে সাড়া দিতে পারে। এই বয়সে আপনি আপনার বাচ্চাকে কি রকম বই দেখাতে পারেন? আপনি আপনার বাচ্চাকে কোনো সফট টেক্সচারের বই দেখাতে পারেন,
বা ধরুন কোনো বই থেকে সাউন্ড হচ্ছে, সেই ধরনের কোনো বই আপনি আপনার বাচ্চাকে দেখাতে পারেন, টাচ করাতে পারেন। তাতে কি হবে, আপনার বাচ্চার মধ্যে যে সেন্স যে ব্যাপারগুলো, সেটা কিন্তু সে ফিল করতে পারবে। সেই জিনিসটাও তার মধ্যে আরো তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। তো নেক্সট পয়েন্টে চলে আসি। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই এজ স্ল্যাবের বাচ্চারা কিন্তু আপনার শব্দ অনুকরণ করতে শিখে যায়। তাহলে এই বয়সী বাচ্চাকে আপনি কিরকম বই দিতে পারেন? এই বয়সী বাচ্চাকে আপনি বড় ছবিওয়ালা বই দিতে পারেন। কোনো পশু পাখির ছবি আছে, সেই ধরনের বই আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, যাতে শব্দ থাকবে। এই ধরনের বই আপনি আপনার বাচ্চাকে দিয়ে তাকে সেই প্রাণীটা চেনাতে পারেন, সেটার নামটা বলতে পারেন। তাহলে আপনার সন্তানের মধ্যেও একটা ধারণা তৈরি হবে, এটা কিসের ছবি, কোন প্রাণীর ছবি, সে কিন্তু সেটা অনুকরণ করতে পারবে। 1 থেকে 2 বছর বয়স। এই বয়সে কি হয়? এই বয়সে শিশুর মধ্যে আস্তে, আস্তে কথা বলার দিকে ডেভেলপমেন্টটা কিন্তু তৈরি হয়। এই বয়সী বাচ্চাকে আপনি বিভিন্ন ছড়ার বই দিতে পারেন। ছড়ার বই দিতে পারেন, বাচ্চাকে ছড়া পড়ে শোনাতে পারেন। তাতে কি হবে, আপনার মুখে প্রতিদিন নতুন, নতুন শব্দ শুনে শিশুর মধ্যে কিন্তু একটা শব্দ ভান্ডার তৈরি হবে। যেটা শিশুকে আরো তাড়াতাড়ি কথা বলতে উদ্বুদ্ধ করবে। নেক্সট এজ স্ল্যাবে চলে আসি। নেক্সট এজ স্ল্যাবটা হচ্ছে 2 থেকে 3 বছর বয়স। এই বয়সে বন্ধুরা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই কথা বলতে শিখে যায়। তাই এই বয়সী বাচ্চাকে কিন্তু আপনি গল্পের বই দিতে পারেন। বিভিন্ন প্রশ্ন উত্তর টাইপের বই কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন। আর আপনার বাচ্চাকে প্রতিদিন আপনি একটি করে গল্প পড়ে শোনাতে পারেন। তাতে কি হবে, আপনার বাচ্চার মধ্যে কল্পনা শক্তিটা বৃদ্ধি পাবে, বাচ্চার মনোযোগ আরো বাড়বে এবং আপনার বাচ্চা, যেটা বললাম আগেই, শব্দ ভান্ডারটা কিন্তু আরো সুন্দরভাবে গঠন হবে, যাতে সে ভবিষ্যতে নিজেও স্টোরি টেলিং এ এক্সপার্ট হয়ে ওঠে। তাহলে এটা কিন্তু আপনারা করতেই পারেন। বয়স ভিত্তিক ভাবে আমি আপনাদেরকে বইগুলো বলে দিলাম, কি কি বই কোন কোন বয়সে বাচ্চাদেরকে দেবেন আর তাতে কি ডেভেলপমেন্ট বাচ্চার হবে, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আসুন জেনে নিই শিশুর বই পড়ার উপকারিতা। বই পড়ার উপকারিতা বন্ধুরা আমরা কে না জানি। ছোট বয়স থেকেই আমরা বই পড়ে আসছি এবং বই পড়লে যে আমাদের কি কি হেলদি হ্যাবিট গুলো তৈরি হয়, কি কি ব্রেন ডেভেলপমেন্ট হয়, সবটাই কিন্তু ডিটেলসে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। শুনতে থাকুন। প্রথমেই যেটা হয়, বই পড়ার ফলে শিশুদের ভাষাগত যে দক্ষতাটা, সেটা কিন্তু তৈরি হয়। শিশু যত বেশি শব্দ শোনে, শিশুর ব্রেনে তত শব্দ ভান্ডার তৈরি হয় এবং শিশুর ব্রেনের মধ্যে যে নিউরাল কানেকশনের কথা বলছিলাম, সেই কানেকশনটা তত সুন্দরভাবে তৈরি হয়। নেক্সট কি উপকারিতা সেটা বলি। আপনি ধরুন আপনার সন্তানকে প্রতিদিন একটি করে গল্প পড়ে শোনান। সেই সময়টায় কি হয় বলুন তো, আপনার সন্তানের ব্রেন থেকে অক্সিটোসিন নামে একটা হরমোন বেরোয়, যেটা কিনা হচ্ছে হ্যাপিনেস হরমোন। আপনি যখন আপনার সন্তানের পাশে বসে তাকে সাথে রেখে একটা গল্প পড়ে শোনাচ্ছেন, তখন আপনার সন্তানের ব্রেন থেকে অক্সিটোসিন হরমোনটা ক্ষরিত হয়। আর সেটা আপনার সন্তানের হ্যাপিনেস ইন্ডেক্সটাকে বাড়িয়ে দেয়। আর কি হয় সেই সময়টায়? সেই সময়টায় আপনার সাথে আপনার সন্তানের একটা বন্ডিং তৈরি হয়, যেটা কিনা আপনাদের রিলেশনশিপটাকে আরো স্ট্রং করে এবং আপনার সন্তান আপনার কাছ থেকে একটা কোয়ালিটি টাইম পায়। নেক্সট পয়েন্টে চলে আসি। রেগুলার বই পড়া বা বইয়ের পড়ানো শোনানোর অভ্যাসের ফলে আপনার বাচ্চার মধ্যে যেটা তৈরি হচ্ছে, সেটা আপনি ধারণাও করতে পারছেন না। আপনার বাচ্চার মেমোরিটা কিন্তু আস্তে আস্তে শার্প হচ্ছে, আপনার বাচ্চার ওয়ার্কিং মেমোরিটা শার্প হচ্ছে। এখন আপনি বলবেন, ওয়ার্কিং মেমোরি কি? ওয়ার্কিং মেমোরি হচ্ছে সেই মেমোরি যেটা আমরা প্রত্যেক দিনের ডেইলি বেসিসের কাজকর্মগুলো করার জন্য আমাদেরকে যেই মেমোরিটাকে অ্যাক্টিভ রাখতে হয়, সেই মেমোরিটার মাধ্যমে আমরা প্রত্যেকদিন পর পর কি কি কাজ করব সেগুলোকে সাজাতে পারি। তো বাচ্চাদেরকেও এই মেমোরিটাকে ডেভেলপ করতে হবে, আর সেটা আমরা কিন্তু বই পড়ানোর মাধ্যমে, বই পড়ে শোনানোর মাধ্যমে অনায়াসেই করতে পারি।
তাহলে বই পড়ে যদি আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন শোনান বা আপনার বাচ্চা যদি নিজে বই পড়ে, তাহলে আপনার বাচ্চার মধ্যে কিন্তু এই ওয়ার্কিং মেমোরিটা ডেভেলপ করে এবং তার মেমোরির যে শার্পনেসটা, স্মৃতিশক্তি, মনে রাখার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং তার কল্পনা শক্তিটাও কিন্তু বাড়তে থাকে এবং তার মনোযোগ, অ্যাটেনশন, যে জিনিসটা আমাদের ভীষণ এখন অভাব, সেই মনোযোগটাও কিন্তু তার আস্তে আস্তে বাড়তে থাকে। তো কি কি উপকারিতা, একটা পয়েন্টে আমি 4টে উপকারিতার কথা বন্ধুরা আপনাদেরকে বললাম। এবার নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার সন্তানকে আপনি তো বললাম যে বই পড়ে শোনাবেন, বই দেখাবেন। এবার ওইটুকু ছোট বাচ্চাকে কিভাবে আপনি বইটা দেখাবেন, দেখানোরও একটা ধরন থাকা দরকার, যাতে সে বইটা দেখতে ইন্টারেস্টেড হয়। আপনি আপনার সন্তানের সামনে বইয়ের পাতাগুলোকে আলতো করে ওল্টাবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু সে দেখার ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। পাতাগুলো আলতো করে ওল্টাবেন, তাকে বিভিন্ন ছবিগুলো দেখাবেন, বিভিন্ন কালার গুলো দেখাবেন। আর যদি তার মধ্যে কোনো ছড়া থাকে বা স্টোরি থাকে, সেটা তাকে গল্প বলার ধরনে তাকে গল্পগুলোকে শোনাবেন, ছড়াগুলোকে ছন্দ মিলিয়ে মিলিয়ে তাকে কিন্তু শোনাবেন। তাহলে সে বইটার প্রতি আরো ইন্টারেস্ট বোধ করবে এবং সে যখন আস্তে আস্তে বড় হবে, তখন সে নিজেই বই পড়তে চাইবে। তো শিশুকে কেন বই পড়ে শোনাবেন, শিশুকে কি কি বই পড়ে শোনাবেন, কিভাবে শিশুকে বই পড়ে শোনাবেন, সব বিষয়টা নিয়েই কিন্তু বন্ধুরা আমি ডিটেলসে বললাম। শুধু একটা কথাই বলা হলো না, কখন শিশুকে বই পড়ে শোনাবে। আপনার অবসর সময়, যেই সময়টায় আপনার কাজের কোনো পিছুটা নেই, মনে হবে না যে এক্ষুনি আমাকে একটা অন্য কাজ করতে যেতে হবে, তাড়াহুড়ো তাড়াহুড়ো আছে, সেই সময়টা বাদ দিয়ে, এটা আপনার একদম ফ্রি টাইম সন্তানের জন্যই শুধু রেখেছেন, সেই সময়টায় আপনি আপনার সন্তানকে নিয়ে বই নিয়ে বসুন, তাকে বিভিন্ন ছবির বই দেখান, পড়ে শোনান, যা হোক যেটা তার জন্য করুন। আর একটা টাইম আপনি ইউজ করতে পারেন, গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার নিয়ে আমি আগের একটা এপিসোডে আলোচনা করেছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। গোল্ডেন আওয়ারে রাত্রে শুতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগের যে সময়টা, এই সময়টাতে আপনি আপনার সন্তানকে অবশ্যই একটি গল্প পড়ে, বই থেকে গল্প পড়ে শোনাতে পারেন। এই সময়টাকে আপনি পুরোপুরিভাবে ইউজ করুন, তাহলে কিন্তু দেখবেন আপনার সন্তানের ডেভেলপমেন্ট আরো ভালোভাবে হচ্ছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। কখন বই দেবেন, কিভাবে বই দেবেন, কোন বয়সে কি কি বই দেবেন। তো আজকে চলে আসুন লাস্ট টাইম টিপস, যেটা আমি শুরুতেই বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, আমি আপনাদেরকে সন্তানকে অত্যন্ত ছোট বয়স থেকে বই কিন্তু দিতে বললাম। অনেকেই হয়তো ভাবতে পারেন যে 3 মাস বয়সে বাচ্চাকে কি বই দেব, ও কি বইয়ের কিছু বোঝে, ও তো বইটাকে ছিঁড়ে ফেলবে। একটাই কথা বলতে পারি বন্ধুরা, 3 মাস বয়সী বাচ্চার হাতে মোবাইল, বন্দুক, এই ধরনের ভয়ঙ্কর খেলনা ধরিয়ে দেওয়ার চাইতে আমার মনে হয় 3 মাস বয়সী বাচ্চার হাতে একটা রংচঙে কালারফুল বই ধরিয়ে দেওয়া বোধহয় অনেক বেশি উপকারী এবং উপযোগী তার ব্রেনের ডেভেলপমেন্টের জন্য, তার সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য। তো এই কথাটাই আপনাদেরকে লাস্ট টাইম বলার ছিল, যে বাচ্চাকে বই দিন, বই দিলে কিন্তু আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, অনেকটা উপকার হবে। আর কি কি উপকার হবে সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করলাম। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকুন। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আবার দেখা হচ্ছে অন্য এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আপনাদের সন্তানটিকে নিয়ে।